ভোরের আলো এই ঘরে সুখের খবর নিয়ে আসে না, আসে নতুন দিনের হিসাব। তবু রফিকের চোখে ঘুমের চেয়ে বড় কিছু জেগে থাকে, একটা প্রতিজ্ঞা। একদিন সে এই অভাবের সংসার বদলে দেবে। উফ, পানি আজ আরো ঠান্ডা, কিন্তু ঠান্ডা পানি তো আর পেটের আগুন নেভায় না। একদিন একদিন আমি মাকে আর সাথীকে এমন ভোর দেখাবো যেখানে খালি হাঁড়ির শব্দ থাকবে না। গ্রামের এই পুকুর ঘাটে রফিকের দিন শুরু হয় সবার আগে। তার বয়স কম, কিন্তু কাঁধে যেন সংসারের বয়স জমে আছে অনেক দিনের। ভাইয়া, তুমি কি পুকুরে গেছো? আমার জন্য পানি আনবা? আনবো না নাকি? আমার রাজকুমারীর জন্য আলাদা করে এক কলসি আনবো। আমি রাজকুমারী না, রাজকুমারীর তো নতুন জামা থাকে। থাকবে, খুব তাড়াতাড়ি থাকবে। লাল ফিতে লাগানো জামা, দেখিস? রফিক, সাবধানে হাঁটিস বাবা। গতকাল ঘাটটা খুব পিচ্ছিল ছিল। হ্যাঁ মা, দেখে শুনে আসছি। তুমি চুলা ধরাইছো? চুলা ধরাইছি, কিন্তু হাঁড়িতে দেওয়ার মতো জিনিস কম। যা আছে তা দিয়েই সকাল সামলাতে হবে। এই বাড়িতে অভাব কোনো অতিথি নয়, সে স্থায়ী বাসিন্দা। তবু মায়ের কণ্ঠে ভাঙন যতই থাকুক, সন্তানদের সামনে তিনি ভাতের গন্ধে আশার কথা মিশিয়ে দেন। মা, আজ কতটুকু চাল আছে? এক মুঠোর একটু বেশি। পাতলা করে ভাত বসাইছি। পানি বেশি দিলে অন্তত 3 জনের বাটি ভরবে। তাহলে আজ ভাত না, রাজাদের সাদা পায়েস হবে। তুই না থাকলে এই ঘরে হাসিটাও শুকায় যেত রে। মা, আজ কি ভাতের সাথে লবণ থাকবে? থাকবে মা, 1 চিমটি লবণ আছে। তাহলে মজা হবে। আমি লবণ মেখে ভাত খাবো। আর আমি দেখব আমার বোন কত তাড়াতাড়ি পুরো বাটি শেষ করে। তুমি দেখবা কেন? তুমিও খাইবা। হ্যাঁ, খাবো তো। চালের দানা কম, কিন্তু এই ঘরে ভাগ করে নেওয়ার শিক্ষা অনেক। ক্ষুধা যখন সমান, তখন ভালোবাসাই ঠিক করে কে কতটুকু পাবে আর কে নিজের অংশ চুপচাপ সরিয়ে রাখবে। রফিক, তুই আজ খেয়ে তারপর কাজের খোঁজে যাস। খালি পেটে বের হইস না। খালি পেট তো আমার পুরনো সাথী মা, ওরে নিয়ে হাঁটতে শিখে গেছি। মজা করিস না, ছেলে মানুষ, শক্তি লাগবে। শক্তি তো তোমার কাছ থেকেই পাই। মা, আমার বাটিতে বেশি দিয়েছো। না রে, সবারই সমান। না, সাথীরটা একটু বেশি হওয়াই উচিত। ও তো বড় হচ্ছে। আমি বড় হলে তোমার জন্য অনেক ভাত রান্না করব, বড় বড় মাছও দেব। সত্যি? তাহলে আমি আজ থেকেই সেই দিনের অপেক্ষা করি। তোরা 2 ভাই বোন এমন কথা বলিস না রে। বুকটা হালকা হয়, আবার ভারীও হয়। এই সকালের খাবার পেট ভরায় না, কিন্তু সম্পর্কের ভিত শক্ত করে। তবু সবচেয়ে বড় লড়াই শুরু হয় তখনই, যখন নিজের ক্ষুধার সঙ্গে মানুষের ভালোবাসার হিসাব মেলে না। নাও, আগে তোমরা খাও। গরম, কিন্তু ভালো লাগছে। মা, তুমি নাও। তুমি তো ভোর থেকে কাজ করছো। আমি পরে খাবো, আগে তুই। সাথী, তোর বাটিটা দেখি তো। কেন ভাইয়া? এই যে, তোরটা কম ছিল, এখন ঠিক হলো। আরে, তোমারটা কমে গেল তো। আমি বড় মানুষ, বড় মানুষ কম খেয়েও থাকতে পারে। বড় মানুষ কি ক্ষুধা পায় না? পায়, কিন্তু তার চেয়েও বেশি পায় দায়িত্ব। রফিক, তুই এমন করিস কেন বাবা? আমি কি বুঝি না? কি করছি আমি? সাথী তো খুশি হয়েছে। তোর মুখের দিকে তাকালেই বুঝি তুই নিজের ভাগটা সরাই দিস প্রতিদিন। প্রতিদিন না, যেদিন দরকার হয় সেদিন। ভাইয়া, তুমি আমারটা নিয়ে নাও, আমি এত খেতে পারবো না। না, একদম না, তুই সব খাবি। এই সংসারে আমি তোকে কি দিতে পারলাম রে? ছোট বয়সে তোর কাঁধে এত বোঝা চাপাইছি। এ কথা আর কইও না মা। বোঝা না, তোমরা আমার মানুষ।
তোমাদের জন্য কষ্ট করলে কষ্ট লাগে না, শুধু শুধু কি? শুধু মনে হয় আমি এখনো কিছুই করতে পারলাম না। প্রতিদিন ভোর হয়, আমি পানি তুলি, কাজ খুঁজি, আর রাতে ফিরে দেখি অভাবটা আগের মতোই বসে আছে। রফিকের কথায় কোনো অভিযোগ নেই, আছে নিজের প্রতি এক কঠিন রাগ। যে রাগ মানুষকে ভাঙতেও পারে, আবার একদিন সেই রাগই তাকে বদলে দেওয়ার আগুন জ্বালায়। সব দিন একরকম যায় না বাবা, আল্লাহ দেরি করেন, অন্ধকার করেন না। তাহলে আমি আর দেরি করব না মা, আজ যাই হোক একটা কাজ জোগাড় করেই ফিরব। সত্যি? তাহলে তুমি ফিরলে আমি দরজায় দাঁড়ায় থাকবো। আর আমি ফিরব তোর জন্য কিছু নিয়ে। কি নিয়ে? দেখে নিবি। এই ভোরে আবার কে এলো? আমি দেখি। দরজার ওপারে দাঁড়ানো মানুষটিকে তা এখনো দেখা যায় না, কিন্তু কখনো কখনো অভাবের ঘরে ভোরবেলা যে কড়া নাড়ে, সে শুধু অতিথি হয়ে আসে না, সঙ্গে করে নিয়ে আসে ভাগ্য বদলের শুরু, অথবা আরও বড় পরীক্ষা। দরজার ওপারে কেউ ছিল না, শুধু মাটিতে পড়েছিল এই মানি ব্যাগ। কিন্তু অভাবের সংসারে হঠাৎ পাওয়া জিনিস কখনো শুধু জিনিস হয়ে দরজার সামনে পড়ে আছিল, কারো পায়ের শব্দ শুনলাম, বের হইতেই কাউরে দেখলাম না। খুলে দেখছিস? একটু দেখছি। ভাই, ভিতরে কি আছে? টাকা আছে? হ্যাঁ, অনেক টাকা। অনেক মানে? এই টাকায় কয়দিন না কয় মাস চালানো যাবে। টাকার গন্ধ রফিকের কাছে ভাতের গন্ধের মতো লাগে। শুকনো হাঁড়ি, মায়ের চাপা কাশি, সাথীর না পাওয়া ছোট ছোট ইচ্ছেগুলো সব একসাথে তার বুকের ভেতর ধাক্কা দিতে থাকে। তাহলে আজ ভাত হবে? ডালও হবে? ভাই, তুমি তো কইছিলা কিছু নিয়া ফিরবা। এইভাবে না সাথী। কাগজপত্র আছে? আছে, একটা কার্ড আছে, কিছু কাগজ আছে। তাহলে মালিকও আছে। কিন্তু যদি সে খারাপ মানুষ হয়, যদি ধনী হয়, তার তো আর কষ্ট নাই। মানুষ ধনী না গরিব সেই বিচার কইরা অন্যের জিনিস নিজের করা যায় না মা। মা, আমি যদি বলি একবারের জন্য আমারও মনে হয়েছে টাকাগুলা রাখি। মনে হওয়া পাপ না, পাপ হইল ভুল বুঝে শুনে করাও। রফিক দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে। বাইরে যাওয়ার জন্য যে পা এতক্ষণ আগুনের মতো জ্বলছিল, এখন সেই পাই যেন সীসার মতো ভারী। কারণ সে জানে এই ম্যানি ব্যাগ শুধু টাকা নয়, এটা তার সততার দাম মাপছে। মা, আমি রাস্তায় যাইতেছিলাম কাজ খুঁজতে, তখন মনে হইল আল্লাহ হয়তো এইভাবেই পাঠাইছে। তারপরে আবার মনে হইল না, এটা আমার না। যা তোর না তা কখনো তোর হক হয় না। কিন্তু আমাদের ঘরে তো কিছুই নাই মা, চাল নাই, ডাল নাই। তুমি কাল রাত থেকে কিছু খাও নাই, সাথীও না। আমি যদি এই টাকায় খাবার আনি, দোষ হইব? ক্ষুধা বড়, কিন্তু হারাম তার চেয়েও বড় আগুন। ওই আগুন পেটে না, মনে লাগে। ভাই, আমি ভাত চাই ঠিকই, কিন্তু তুমি যদি কাঁদো, আমার ভাত লাগবে না। পাগলি। গরিবের ঘরে নীতির কথা বলা সহজ নয়, কারণ সেখানে প্রতিটা সত্যের সামনে দাঁড়িয়ে থাকে খালি হাঁড়ি। তবু কিছু মানুষ আছে যারা ক্ষুধার চেয়েও বড় করে দেখে নিজের বিবেককে। নামটা পড়ো তো, কার? সাইফুল ইসলাম। আর কি লেখা? একটা ঠিকানা আছে, বাজারপাড়ার পেছনের গলি, আর একটা ফোন নম্বরও আছে। তাহলে এখনই দিয়ে আসবা? এখনই? যদি লোকটা উল্টা দোষ দেয়, বলে আমি চুরি করছি, এই দুনিয়ায় গরিবের কথা কে বিশ্বাস করে? সেই ভয় আছে, কিন্তু ভয়ে সত্য ছাড়া যায় না। সব ভয় তো আমাদের জন্যই মা। কাজ চাইতে গেলে সন্দেহ, ধার চাইতে গেলে অপমান, আর এখন ফেরত দিতে গেলেও সন্দেহ। তাই বলে তুইও কি তাদের মতো হইয়া যাবি?
না। এই নীরবতাই রফিকের জীবনের মোড়। একদিকে অভাব, অন্যদিকে সোজা পথ। দুটো পথই কঠিন, কিন্তু একটার শেষে লজ্জা, আরেকটার শেষে অজানা ফল। ভাই, তুমি যদি ফেরত দাও হয়তো লোকটা ভালোও হইতে পারে। ভালো মানুষ এই শহরে? সবাই খারাপ না, আর মানুষ খারাপ হইলেও তোর কাজ খারাপ হইতে পারে না। আমি যদি যাই, তুমি কি ভাববা আমি ঠিক করছি? আমি ভাববো আমার ছেলে গরিব কিন্তু ছোট না। মা, আর ফিরলে কিছু না আনলেও রাগ করব না, এই কথা আগে কইলি না কেন? কারণ আমি এখনো একটু ভাত চাই। হাসিটা ক্ষণিকের, কারণ সিদ্ধান্ত নেওয়া যত কঠিন, সেই সিদ্ধান্তের পথ আরও কঠিন। আমি যাই, ঠিকানায় গিয়া খুঁজে দেখি। কাগজপত্র সাবধানে ধরিস, আর যা বলবি সোজা বলবি। হুম। ভাই, যদি লোকটা ভালো হয়, কইবা না আমরা খুব কষ্টে আছি। না, আমি ভিক্ষা চাইতে যামু না, আমি শুধু তার জিনিস ফেরত দিমু। এই কথাটাই ধরে রাখিস। মা, যদি দেরি হয় চিন্তা কইরো না। সাবধানে যাস বাবা, আজকের দিনটা কেমন জানি লাগতেছে।